নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার এই সম্মান শুধু তার নিজের নয়, পুরো দেশের। শান্তি পুরস্কার পাওয়ার পর তার প্রধান কাজ হবে দেশ থেকে দারিদ্র্য দূর করা এবং শান্তি প্রতিষ্ঠা করা। নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর এসব কথাই বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট করছেন শারমিন রিনভি। বেলা 3:30টায় এভাবেই পরিবার পরিজনের সঙ্গে নিজের আনন্দ আর উচ্ছ্বাস ভাগ করে নিচ্ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই পুরস্কার পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মিরপুরের বাসায় ভিড় করে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা। গ্রামীণ চেকের ফতুয়া পরা হতবিহ্বল ইউনূস আবেগে জড়িয়ে ধরছিলেন সবাইকে আর বারবার বলছিলেন অবশেষে তিনি পেরেছেন দেশের জন্য সম্মান বয়ে আনতে। বাইরে তখন সাংবাদিকরা ছাড়াও অপেক্ষা করছিল অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত আর উৎসুক জনতা। বাংলাদেশের একটা কাজ আমরা এতদিন ধরে করলাম, এটা সারা পৃথিবীর স্বীকৃতি পেল, সারা পৃথিবীর পাতে আমরা একটা জিনিস উপহার দিতে পারলাম, এটাই আমাদের জন্য মস্ত বড় গৌরব। এটা দেশের মাথা উঁচু করবে এবং আরও বড় কাজে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। আর যেই কাজের উদ্দেশ্যে আমরা এটা করেছি, যে দারিদ্র নিরসন, যে গরিব মানুষ যাতে আর গরিব না থাকে, সেটার প্রতি আমাদের আরও দৃষ্টি আকর্ষণ হোক, আমরা আরও চেষ্টা করি। বিরল এই সম্মান পাওয়ার খবরটি তিনি প্রথম পান নরওয়ে থেকে আসা টেলিফোনে। নরওয়েজিয়ান টেলিভিশন থেকে প্রথমে আমাকে ফোন করলো, যে বললো যে আপনি অমুক কিনা। বললাম যে হ্যাঁ। বল যে আপনি আজকে পিস পুরস্কার ঘোষণা হওয়ার কথা, আপনি জানেন তো? আমি যে হ্যাঁ জানি। বলে যে আপনি কি এটার খোঁজ খবর রাখছেন? আমি বলছি না, আমি আর কোনো খোঁজ খবর রাখছি না এটার ব্যাপারে। তো বলে যে এটা 10 মিনিট পরে অ্যানাউন্স হবে, তো এখানে কানাঘুষা হচ্ছে, অন্যান্য নামের সঙ্গে আপনার নামও আমরা শুনতে পাচ্ছি। আপনি লাইনে থাকবেন এই 10 মিনিট ধরে, এখনই ঘোষণা হবে। ঘোষণা হলে যদি আপনি পুরস্কার পান, আমরা জানি না কে পুরস্কার পাবে, যদি আপনি পুরস্কার পান তাহলে আপনার জন্য আমরা ইন্টারভিউ করবো। 5 মিনিট পরে বললো যে আচ্ছা ঠিক আছে, একটা অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে, ওনারা প্রবেশ করছেন এবং স্ক্রিনে আপনার ছবি দেখা যাচ্ছে, তার মানে বোধহয় আপনি পেয়ে গেছেন। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও ক্ষুদ্র ঋণের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ হয়েও নোবেল পুরস্কার পেলেন শান্তির জন্য। তবে তিনি মনে করেন অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। বাংলাদেশের বরাবর যেই স্বপ্ন, যে এটা যেন একটা এমন দেশ হয় যেখানে কোনো গরিব লোক থাকবে না, এটাই হলো আমাদের সবার স্বপ্ন, এটা আমারও স্বপ্ন। কাজে সেটা যেন আমরা করতে পারি, আর বাকি যা হোক অন্তত এইটুকু আমরা করতে পারি। ডক্টর ইউনূস আরও মনে করেন দেশের সব মানুষ একসাথে চেষ্টা করলে রাজনৈতিক অস্থিরতা দূর করে শান্তি আনা সম্ভব। তিনি তার পুরস্কার পাওয়ার পিছনে দেশের মানুষ ও গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ সবার অবদান রয়েছে বলে মনে করেন। দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যই ডক্টর ইউনূস আজ দেশের জন্য বয়ে এনেছেন সম্মানজনক পুরস্কার, নোবেল পুরস্কার। তিনি আশা করছেন তার এই শান্তি সারা দেশে ছড়িয়ে পড়বে, দেশের সব অশান্তি দূর হয়ে যাবে। শারমিন রিনভি, বাংলা ভিশন, ঢাকা।